গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম কার্ল আর্মস্ট্রং এর মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর ৬ষ্ঠ পর্ব। আমরা দেখেছি প্রথম পয়গম্বর আদম শয়তানের প্ররোচনায় সাড়া দিয়েছিলেন এবং পরবর্তীকালের বার্তাবাহকগণও আপন আপন জাতির কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়ার সময় স্যাটানিক ভার্সেস যোগ করেছেন। তার মানে এই নয় যে তাদের ঐশী গ্রন্থসমূহ অশুভ প্রভাব দ্বারা দূষিত হয়ে গিয়েছিল। আরবরা একেবারে মানবীয় মেজাজ প্রকাশ করার জন্য বারবার শয়তান শব্দটি উচ্চারণ করে থাকে। আমরা দেখেছি যে প্রত্যাদেশ ব্যাখ্যা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কত অসুবিধাজনক ছিল। ব্যক্তির ধারণা দিয়ে কোনো প্রেরণার গূঢ় অর্থ বোঝার ক্ষেত্রে ভুল হতেই পারে কিংবা ভুল শব্দে প্রকাশিত হতে পারে, কিন্তু এতে করে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উদ্দেশ্য সিদ্ধির জন্য কোরআনকে পরিবর্তন করার অবকাশ পাননি। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো মরণশীলের পক্ষে স্বর্গীয় বাণী পরিবর্তন সম্ভব নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনও তেমন উদ্যোগ গ্রহণ করেন তার পরিণাম হবে ভয়াবহ। এই সময়ে একজন বিশেষ পয়গম্বরের কাছে প্রকাশ করা হয়েছিল যে ঈশ্বর ঐশী গ্রন্থসমূহ সংশোধন করতে পারেন। মানবীয় বুদ্ধিতে আমরা বলতে পারি আরবদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরাম অনুপ্রাণিত বোধ করছিলেন। এটা ছিল অগ্রগামী প্রত্যাদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর বাণীতে এক নতুন তাৎপর্য লক্ষ্য করতেন মাঝে মাঝে, যা নির্দিষ্ট কিছু অতীত ধারণাকে উন্নত করত। এ সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত বাণীতে এক নতুন জোর আরোপিত হতে দেখা যায়। স্বর্গীয় একত্বকে প্রত্যাদেশে অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়। এ পর্যায়ে তিনি একজন সতর্ক একেশ্বরাবাদীতে পরিণত হয়েছিলেন। অতি সম্প্রতি আমরা প্রচলিত পৌত্তলিকতার সৌন্দর্য অনুধাবন করতে শুরু করেছি এর অসংখ্য দেবদেবী, দুঃখ ও বেদনার মোকাবেলা করার সত্য ও সাহসী কায়দা এবং চরম সমাধানের বিলাসিতা প্রত্যাখ্যানের বৈশিষ্ট্যে। বিপরীতক্রমে একেশ্বরাবাদকে এক স্তম্ভ বিশিষ্ট হিসেবে দেখা যায়, যা সব ধরনের দার্শনিক সমস্যার সৃষ্টি করেছে। পৌত্তলিক ধর্মের দেবতারা যেখানে পরম ঈশ্বরের কাছে যাবার অসংখ্য পথ দেখায়, সেখানে একেশ্বরাবাদী মাত্র একজন ঈশ্বরের উপর জোর দেয় এবং মানবীয় পার্থক্যের জন্য কোনোরকম ছাড় দেওয়ার ব্যাপারে অসহিষ্ণু বলে মনে হয়। তবে মনে হয় বহু ঈশ্বরবাদ মানবজাতির বিবর্তনের একটা পর্যায়ের সঙ্গে সম্পর্কিত, যখন মানুষ পুরোপুরি সচেতন হয়ে ওঠেনি, আর পৃথিবী এবং মহাবিশ্বে এমন কতগুলো উপাদান ছিল যা সবসময় নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না। নারী পুরুষ যখন নিজেদের অখণ্ড একক হিসেবে আবিষ্কার করল, মহাবিশ্বকে একটি একক সত্তা বলে বোধ হতে থাকল, তখন মানুষ একেশ্বর ভিত্তিক সমাধানের দিকে ঝুঁকতে শুরু করে। প্রাচীন দেবতারা চরম সত্তা বা অস্তিত্বের এক একটা বৈশিষ্ট্যে পরিণত হল, প্রচলিত ঈশ্বরবাদ অনুযায়ী ঈশ্বরের গুণাবলী মাত্র হয়ে দাঁড়াল। রোমান সাম্রাজ্যের শেষের দিকে এমনটা দেখতে পাই আমরা। এমন ব্যাপক রাজনৈতিক অস্তিত্বে বসবাসের অভিজ্ঞতা মানুষকে চেনা পৃথিবীকে একটি মাত্র বস্তু হিসেবে দেখতে সাহায্য করেছিল। কোনো বিশেষ অঞ্চলে সেই সংশ্লিষ্ট দেবতা আর ধর্মবিশ্বাস অপর্যাপ্ত মনে হচ্ছিল তখন। ক্রমেই অধিক সংখ্যক লোক বুঝতে শুরু করেছিল ঈশ্বর কোনো না কোনোভাবে একজন। গ্রিক দার্শনিকেরা যেমন শিক্ষা দিয়েছিলেন। কিন্তু আমরা যেমন দেখেছি, এই পরিবর্তনটা ছিল বেদনাদায়ক। কিছু সংখ্যক ব্যক্তি একেশ্বরাবাদী ধর্মে পরিবর্তনের জন্যে অন্যদের তুলনায় বেশি আগ্রহী ছিল। আর ৪র্থ শতকের গোড়ার দিকে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্মে পরিণত হবার পর পৌত্তলিক ধর্ম দীর্ঘদিন ধরে বিকশিত হয়েছিল। একেশ্বরাবাদের বিশেষ ধরনের সমাধানের অর্থ হচ্ছে মানুষকে তার অতীত দৃঢ়তার সঙ্গে ভুলে যেতে হবে। ফলে কেউ কেউ ধারাবাহিকতার এই ছেদকে গভীর বেদনার সঙ্গে দেখেছিল। ৭ম শতকের শুরুর দিকে আরবে একই রকম সংকট ছিল। রাজনৈতিক প্রেক্ষিতে আরবদের আধ্যাত্মিক ও ব্যক্তিগত মনস্তত্ত্বের ওপর প্রভাব ফেলেছিল। বিরাট সব সাম্রাজ্যের ঘেরাওয়ের মধ্যে ছিল তারা, আর আরবদের মরুপ্রান্তরের বাইরে ঐক্যবদ্ধ পৃথিবী সম্পর্কে সচেতন ছিল। অবিচ্ছেদ্য অধিকার ও দায়িত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেদের দেখতে শুরু করেছিল তারা, অর্থাৎ চেতনা স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন একটা একক হিসেবে বিবেচিত হতে যাচ্ছিল। প্রাচীন গোত্রীয় ব্যবস্থা, যার মানে ছিল প্রত্যেক গোত্র তার আপন পথে চলবে, আধুনিকতার প্রেক্ষাপটে মারাত্মকভাবে অপর্যাপ্ত মনে হচ্ছিল। হানিফদের কাহিনী কিছু কিছু আরবের একেশ্বরাবাদ গ্রহণের প্রস্তুতির কথা বর্ণনা করে,
কিন্তু অন্যরা অতীতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে প্রাচীন আধ্যাত্মিকতার মূলে যে ধারাবাহিকতা সেটা হারাতে তৈরি ছিল না। একথা যদি সত্যি হয়ে থাকে যে আপন দায়িত্ব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা মাত্র প্রসারিত হতে শুরু করেছিল, সেক্ষেত্রে তিনি নিশ্চয়ই আরবদের একটা সাধারণ কেন্দ্রবিন্দুর প্রয়োজনীয়তা সম্পর্কে আরও বেশি সজাগ ছিলেন। একেশ্বরাবাদ অত্যাবশ্যকীয়ভাবে গোত্রীয় প্রথার সঙ্গে বৈরীভাবাপন্ন। এখানে মানুষকে একটা একক সমাজে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ রয়েছে। শেষ পর্যন্ত আরবদের ঐক্যের গুরুত্ব অনুধাবন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু 616 খ্রিস্টাব্দে কুরাইশদের সঙ্গে মারাত্মক বিরোধের সময়ে প্রকৃতির নানান নিদর্শনের নেপথ্যে এক একক অতিপ্রাকৃত সত্তা খুঁজে পাওয়ার ধর্মীয় প্রয়োজনীয়তার ব্যাপারেই অধিকতর সচেতন ছিলেন। স্যাটানিক ভার্সেসকে প্রতিস্থাপনকারী আয়াতগুলো ইঙ্গিত দেয় যে প্রাচীন দেবীসমূহ স্রেফ মানুষের কল্পনা, তারা সর্বশ্রেষ্ঠ এবং অতিলৌকিক আল্লাহর সমকক্ষ নয়, যিনি মানুষের সীমিত চিন্তাভাবনার অতীত এক সত্তা। কিন্তু আল্লাহর অংশীদের বিরুদ্ধে কোরআনের অধিকাংশ যুক্তি পৌত্তলিক দেবতাদের অক্ষমতার ওপর বেশি জোর দেয়, অনেকটা ইহুদিদের ঐশী গ্রন্থের কিছু যুক্তির মতো। ওদের জগতের কেন্দ্রে বসিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা তোমাদের জন্য কিছুই করতে পারবে না। উপাসকদের খাদ্য রসদ দিয়ে সাহায্য করতে পারবে না ওরা এমনকি অকেজ মাধ্যম। শেষ বিচারের দিন তারা নারী পুরুষকে সাহায্য করতে পারবে না, যারা ওদের ওপর বিশ্বাস স্থাপন করেছিল। দেবতারা নারী পুরুষ ফেরেশতা আর জিনের মতো তুচ্ছ সৃষ্টি মাত্র, যাদের বড় কোনো সাহায্য করার ক্ষমতা নেই। এখানে কোরআনের বক্তব্য কোনো কোনো হিব্রু শ্লোকের মতো, যা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, তবে সেখানেও একই যুক্তির অবতারণা করা হয়েছে। স্রষ্টা ছাড়া আর যাদেরকে তোমরা ডাকো ওরা তোমাদের মতোই দাসমাত্র। যদি সত্যি বলে থাকো তাহলে ওদের ডেকে জিজ্ঞেস করো, ওদের কি পা আছে যা দিয়ে ওরা হাঁটে, কিংবা ওদের কি হাত আছে যা দিয়ে ওরা ধরে, কিংবা ওদের কি চোখ আছে যা দিয়ে ওরা দেখে, অথবা ওদের কি কান আছে যা দিয়ে ওরা শ্রবণ করে? বলো, তাহলে তোমরা তোমাদের সহযোগীদের আহ্বান করো, শারুকা। তারপর আমার সঙ্গে ছলনার চেষ্টা করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। আল্লাহ আমার রক্ষক, যিনি গ্রন্থ পাঠিয়েছেন, এবং তিনি সত্য ন্যায়পরায়ণকে রক্ষা করেন। আর তোমরা যাদের আহ্বান করো, স্রষ্টা ছাড়া তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা নেই তাদের, তারা নিজেদেরও সাহায্য করতে পারে না। কোরআন দুর্গেয় ঈশ্বরকে পুরোপুরি আরবীয় ধারণায় কল্পনা করেছে। গোত্রীয় ধারণায় তাকে কার্যকর প্রধান হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি নিরাপত্তা এবং সাহায্য দিতে পারেন। যেখানে প্রাচীন দেবীগণ মারাত্মক রকম দুর্বল সর্দারের মতো, যারা গোত্রীয় সদস্যদের যথাযথ রক্ষণাবেক্ষণে অক্ষম। মুসলিমদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে স্বর্গীয় একত্ব ভিত্তি হয়ে দাঁড়ায়, যা একক ব্যক্তিত্ব জীবন ও সমাজে এই একত্ব ফুটিয়ে তোলার পদক্ষেপে পরিণত হয়। ব্যক্তিগত শুদ্ধতা অর্জনে এটা ছিল এক অব্যাহত প্রয়াস, যা প্রকৃত পরিশুদ্ধ সত্তায় একটি একক কেন্দ্র ও লক্ষ্য অনুসন্ধানের অভিজ্ঞতায় একক ঈশ্বরের সংবাদ দেয়। বিশ্বাসের মুসলিম শপথ শাহাদার প্রথম অংশ প্রত্যেক মুসলিমের ব্যক্তিগত ইচ্ছার সারসংক্ষেপ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। চূড়ান্ত পর্যায়ে এটা মুসলিমদের আল্লাত, আল উজ্জা এবং মানাতের মতো দেবীদের সম্মান প্রদর্শন একেবারে সীমিত পর্যায়েও নয়, কেবল নিষিদ্ধ করা হয়নি, বরং আল্লাহর প্রতি অঙ্গীকার থেকে যাতে অন্যান্য দেবতা তাদের বিচ্যুতি করতে না পারে সেটাও নিশ্চিত করেছে। মানুষের মতাদর্শ, আশা আকাঙ্ক্ষা এবং উদ্দীপনা এক ধরনের মুক্তির প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো হতাশ করতে বাধ্য। এতে অবশ্যই অর্থ, সাফল্য ও জাগতিক বিলাসিতার দিকে ইঙ্গিত করা হয়েছে, আবার অন্যান্য সেকুলার উদ্দীপনার প্রতিও ইঙ্গিত করা হয়েছে, যেগুলো আকর্ষণীয় মনে হয় কিন্তু মানুষের মৌলিক অস্থিরতা ও অসন্তোষ কমাতে পারে না, যার ফলে অসংখ্য মানুষ শিল্পকলা ও ধর্মের সান্ত্বনার খোঁজ করতে বাধ্য হয়। আমাদের বর্তমানকালেও কিছু কিছু মুসলিম যখন জাতীয়তাবাদ বা সেকুলারিজমের মতো বিদেশি আদর্শের দিকে আগ্রহের সঙ্গে ঝুঁকে পড়ে, সংস্কারবাদীরা তাদের বলে সতর্ক করে দেন যে এগুলো প্রতিশ্রুত সন্তুষ্টি বয়ে আনবে না, এগুলো অশুভ নয় তবে অপর্যাপ্ত, সুতরাং চূড়ান্ত নিরাপত্তা বা সাহায্য কিংবা সন্তুষ্টির কোনোটিই দিতে পারবে না, সেটা ব্যক্তি বা সামাজিক বা রাজনৈতিক যে পরিমণ্ডলেই হোক না কেন। সামান্য বা তুচ্ছ প্রাণীকে সর্বমহান আল্লাহর অংশী করা, এর পাপ মুসলিমদের এভাবে সতর্ক করে দেয় তারা যেন একেবারে মানবীয় আদর্শ, যত ভালোই হোক না কেন, একে বৃহৎ গুরুত্বের সঙ্গে যেন গ্রহণ না করে,
তাহলে তারা বহু ঈশ্বরবাদী হয়ে যাবে। কুরাইশদের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদের ঠিক পরপর ১১২ নম্বর সূরা ইখলাস অবতীর্ণ হয়। মুসলিমরা প্রতিদিনের প্রার্থনায় মসজিদে এ সূরা আবৃত্তি করে, যা তাদের বিক্ষিপ্ত শক্তি একত্রিত করে গভীর অগ্রাধিকার খোঁজ করার মাধ্যমে নিজ নিজ জীবনে ঐশ্বরিক একত্বের অভিজ্ঞতা অর্জনের প্রয়াস চালিয়ে সত্তাকে পরিশুদ্ধ করে তোলার কথা মনে করিয়ে দেয়। বলো, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সবার নির্ভরস্থল। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি, আর তাঁর সমতুল্য কেউ নেই। কিন্তু খুব বেশি সংখ্যক কুরাইশ অতীতের সঙ্গে এই চূড়ান্ত বিচ্ছেদ ঘটানোর জন্য প্রস্তুত ছিল না। ধর্ম ত্যাগ করতে চায়নি তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মে দীক্ষিতদের অনেকেই পক্ষ ত্যাগ করেছিল এবং প্রভাবশালী কুরাইশরা তাকে শেষ করে দেওয়ার জন্য সংঘাতের পথ বেছে নিয়েছিল। তাকে ওরা ধর্মদ্রোহী নাস্তিক হিসেবে দেখেছে, যে কিনা তাদের সমাজের পবিত্রতম অমূল্য প্রথার শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের প্রধান আবু তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল এক প্রতিনিধি দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর থেকে নিরাপত্তা প্রত্যাহারের অনুরোধ জানায় তারা। একজন রক্ষক ছাড়া আরবে কারও পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। গোত্রীয় ব্যবস্থা হয়তো ভেঙে পড়ছিল, কিন্তু গোত্র বা পরিবার সমাজের মৌলিক এককই ছিল। এমন গ্রুপের বাইরে জীবনযাপন আক্ষরিক অর্থেই ছিল অসম্ভব। অরক্ষিত কাউকে অনায়াসে হত্যা করা যায়, কিন্তু প্রতিনিধি দলটি কুরাইশদের গোটা গোত্রের প্রতি আবু তালিবের দায়িত্ব সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দিয়েছিল। হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেবতাদের গালি দিয়েছেন, আমাদের ধর্মের অপমান করেছেন, আমাদের জীবনযাত্রাকে ব্যঙ্গ করেছেন এবং আমাদের পূর্বপুরুষদের ভ্রান্তির দোষে অভিযুক্ত করেছেন। হয় আপনি তাকে বিরত রাখুন, নয়তো আমাদের তার ব্যবস্থা করতে দিন। আমরা আপনাকে তাকে ত্যাগ করতে বাধ্য করব। পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্নেহ করতেন, কিন্তু সকল গোত্রের সঙ্গে শত্রুতা সৃষ্টি হোক এটাও তিনি চাননি। তিনি মুসলিম ছিলেন না, পুরাতন ধর্মের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দার কারণে বিব্রত ছিলেন। কিন্তু হত্যা করার জন্য সোজাসুজি ভ্রাতুষ্পুত্রকে প্রত্যাখ্যান করলে গোত্রপ্রধান হিসেবে ব্যর্থতার পরিচয় হতো সেটা, কারণ তিনি যথাযথ নিরাপত্তা দেননি বলে প্রমাণ হতো। হাশিম গোত্রের প্রতি বিরাট আঘাত হয়ে দাঁড়াত সেটা, যা ইতিমধ্যে বেশ সংকটে নিপতিত হয়েছিল। অল্প সময়ের জন্যে কোনো অঙ্গীকার থেকে বিরত থাকলেন আবু তালিব। অন্যান্য গোত্রপ্রধানকে দ্ব্যর্থক জবাব দিলেন তিনি এবং তাঁর আশ্রয়ে প্রচারণা অব্যাহত রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু অল্পদিন বাদেই কুরাইশরা আবার আবু তালিবকে হুমকি দিতে এলো। দোয়া ঈশ্বরের, আমাদের পিতৃপুরুষকে গালাগালি করা হবে, আমাদের রীতিনীতিকে ব্যঙ্গ করবে, অপমান করা হবে আমাদের দেবতাদের, এটা আমরা মানতে পারব না। জোর গলায় বলল তারা, আপনি যতক্ষণ তাকে বহিষ্কার না করছেন ততক্ষণ আপনাদের দুজনের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা, যতক্ষণ না এক পক্ষ ধ্বংস হচ্ছে। কুরাইশরা ভেবেছিল যে আপোষ রফায় আর সম্ভাবনা নেই এবং যে কোনো একটা পক্ষ জিততে পারে। আবু তালিব শঙ্কিত হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন তিনি। নিজেকে আর আমাকে রক্ষা করো, আবেদন জানালেন। আমার ওপর বহনের অতীত কোনো ভার দিও না। আবু তালিব তাকে পরিত্যাগ করতে যাচ্ছেন ভেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসজল চোখে জবাব দিয়েছিলেন, তিনি মৃত্যুবরণ করে নিতে প্রস্তুত আছেন। হে আমার চাচা, আল্লাহর কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয়, আমার পথ পরিত্যাগ করার শর্তে, আল্লাহ যতক্ষণ না আমাকে বিজয় এনে দিচ্ছেন বা আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমি তা পরিত্যাগ করব না। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে যান, কিন্তু আবু তালিব সঙ্গে সঙ্গে আবার ডেকে পাঠান তাকে। তোমার যা খুশি প্রচার করো, ঈশ্বরের শপথ, আমি তোমাকে কখনো পরিত্যাগ করব না। সাময়িকভাবে নিরাপত্তা পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালিব যতদিন তার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন এবং তা কার্যকর করতে পারছেন, ততদিন মক্কার কেউই তাকে স্পর্শ করতে পারবে না। আবু তালিব ছিলেন মক্কার অন্যতম প্রতিভাবান কবি। তিনি এবার যেসব গোত্র ঐতিহ্যগতভাবে হাশিমের মিত্র ছিল, কিন্তু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তাদের বিরুদ্ধে জোট পাকাচ্ছে, তাদের নিন্দা করে আবেগঘন কবিতা রচনা শুরু করলেন। আল মুতালিবের গোত্র হাশিমের সঙ্গে তাদের একাত্মতা ঘোষণা করেছিল। এদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, কিন্তু এই সুসংবাদের পরপরই দুঃখজনক এক পক্ষ ত্যাগের ঘটনা ঘটে। শুরু থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বৈরী ভাবাপন্ন ছিল আবু লাহাব।
কিন্তু ভ্রাতুষ্পুত্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রয়াসে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমের সঙ্গে তার 2 ছেলের বিয়ে দিয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বানাত আল্লাহকে স্বীকার করে না নেয়ায় সে আবদ শামস গোত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। তার স্ত্রীর গোত্র ছিল সেটা, এবং ছেলেদের বাধ্য করে 2 মহিলাকে পরিত্যাগ করার জন্যে। তরুণ অভিজাত নবমুসলিম উসমান ইবনে আফফান অবশ্য অনেক আগে থেকেই রুকাইয়ার গুণমুগ্ধ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন রুকাইয়া, ফলে এবার তিনি তার পাণিপ্রার্থী হতে সক্ষম হলেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের সঙ্গে যথাসম্ভব নৈকট্য অর্জন করেছে আবু লাহাব। এসব গোত্রের প্রধান ছিলেন ওয়ালিদের ভ্রাতুষ্পুত্র আবু আল হাকিম। মাকজুম গোত্রের বৃদ্ধ সর্দার ছিলেন ওয়ালিদ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধীদের প্রধান নেতায় পরিণত হন। মুসলিমরা তার নতুন নাম রেখেছিল আবু জাহল, অজ্ঞতার পিতা। ব্যক্তিগতভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক দক্ষতার কারণে ঈর্ষান্বিত ছিলেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় বক্তব্যের কারণে গভীরভাবে বিব্রতও। অপরাপর গুরুত্বপূর্ণ গোত্রপ্রধানগণ আবদ শামস গোত্রের আবু সুফিয়ান সহ তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন। অত্যন্ত মেধাবী পুরুষ ছিলেন আবু সুফিয়ান, এবং একসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত বন্ধু ছিলেন। তার শ্বশুর উতবা ইবনে বারিয়া এবং ভাই সায়বাও প্রথম সারির প্রতিপক্ষ ছিল জুমা গোত্রের স্থূলকায় বয়স্ক প্রধান উমাইয়া ইবনে খলাফের মতো। পরে তাদের সঙ্গে যোগ দেন আমির গোত্রের প্রধান সুহায়েল ইবনে আমের। নিবেদিত প্রাণ পৌত্তলিক ছিলেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আধ্যাত্মিক ধ্যানে অভ্যস্ত ছিলেন। তবে তখন পর্যন্ত সুহায়েল মনস্থির করেননি। সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে নির্দিষ্ট কিছু ধর্মীয় ভাব শনাক্ত করতে পেরেছিলেন। তরুণ প্রজন্মের কেউ কেউ তাদের সমর্থনে এগিয়ে এসেছিল। আমর ইবনে আল আস, তৎপর ও দক্ষ যোদ্ধা এবং কূটনীতিক খালিদ ইবনে ওয়ালিদ, আর সাফওয়ান ইবনে উমাইয়া। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরুণ প্রতিপক্ষদের মধ্যে সবচেয়ে জঙ্গি ছিলেন উমর ইবনে আল খাত্তাব। তখন তার বয়স ছিল আনুমানিক 25 বছর, যখন কুরাইশদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদ ঘটেছিল। অতুৎসাহী পৌত্তলিক খাত্তাবের পুত্র ছিলেন উমর। খাত্তাব তার আপন বৈমাত্রীয় ভাই এবং হানিফ জায়েদকে প্রাচীন ধর্মের অসম্মান করায় শহর ছাড়া করেছিল। উমর সেখানে সহিংস কর্মকাণ্ডের জন্য সদা প্রস্তুত থাকতেন। এরা প্রত্যেকে মুসলিম শিবিরের কাছে নিকটাত্মীয়দের হারিয়েছিল। কোরআন পরিবারের মাঝে তিক্ত ভাঙন সৃষ্টি করে চলছিল। যেমন সুহাইল ইবনে আমের তার জ্যেষ্ঠ পুত্র আবদুল্লাহ, 2 মেয়ে ও তাদের স্বামী, 3 জন ভাই, চাচাতো ভাই, শালিকা সওদাকে হারিয়েছিলেন। মনে হচ্ছিল পুরনো পরিবারের প্রতি আনুগত্য ত্যাগকারী একদল বিদ্রোহী তরুণ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রাজনৈতিক ভূমিকা নেই। কিন্তু যিনি আল্লাহর কাছ থেকে বাণী প্রাপ্তির দাবি করছেন, আর কতদিন তাদের মতো সাধারণ মরণশীলদের নেতৃত্ব দিয়ে সন্তুষ্ট থাকবেন? তাঁর চরম শত্রুদের কেউ কেউ যেন এটাও বিশ্বাস করতে শুরু করেছিল যে আপোষের কোনোই আশা নেই। এরকম গুরুত্বপূর্ণ এক লড়াইতে এক পক্ষই জিততে পারে, এবং আবু জাহল এবং তরুণ উমরের, যিনি আবার তার ভ্রাতুষ্পুত্র ছিলেন, মতো লোকেরা শান্তিপূর্ণ সমাধানের কোনো সম্ভাবনা দেখতে পাননি। কিন্তু তারপরেও তাদের পক্ষে বেশি কিছু করার ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ আবু তালিবের সমর্থন পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত হাশিম এবং আল মুত্তালিবের গোটা গোত্রকে প্রতিহিংসায় না জড়িয়ে কেউ তাকে হত্যা করতে পারবে না, যা তার পরিবারকেও আহত করবে। সুতরাং শুরুতে প্রতিপক্ষ অবরোধ আর ব্যঙ্গ বিদ্রুপের পথ বেছে নিয়েছিল। কোনোরকম শাস্তির আশঙ্কা ছাড়া তারা দাস ও দুর্বল মুসলিমদের উপর আক্রমণ চালাতে পারত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যাদের যথাযথ প্রতিরক্ষা ছিল, তাদের বেলায় সূক্ষ্ম পদ্ধতির আশ্রয় নিত। ইবনে ইসাক আমাদের আবু জাহলের সাধারণ নীতির কথা বলছেন। যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেতেন তিনি, যদি সেই ব্যক্তির সমাজে কোনোরকম সামাজিক প্রভাব বা তাকে রক্ষা করার মতো আত্মীয়স্বজন থাকত, তাহলে তাকে ভৎসনা করতেন। ঘৃণার সঙ্গে তাকে বলতেন, তুমি তোমার বাবার ধর্ম ত্যাগ করেছ, যে তোমার চেয়ে ভালো মানুষ ছিল। আমরা তোমাকে জড়বুদ্ধি ঘোষণা করব, বোকা হিসেবে আখ্যায়িত করব, তোমার সুনাম নষ্ট করে দেব। কোনো ব্যবসায়ীর বেলায় তিনি বলতেন, আমরা তোমার পণ্য বর্জন করব, ভিক্ষুকে পরিণত করব তোমাকে। আর সামাজিকভাবে প্রতিপত্তিহীন কেউ হলে তিনি তাকে প্রহার করতেন এবং লোকজনকে তার বিরুদ্ধে উস্কে দিতেন।
সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয় ক্রীতদাসেরা, যাদের কোনো গোত্রীয় রক্ষাকবচ ছিল না। জুমা গোত্রের প্রধান উমাইয়াহ তার আবিসিনীয় মুসলিম দাস বিলালকে দিনের সবচেয়ে উত্তপ্ত সময়ে বাইরে এনে বুকে বিরাট এক পাথর চাপা দিয়ে খালি গায়ে প্রখর রোদে বেঁধে রাখত। কিন্তু বিলাল দমিত হতেন না, চিৎকার করে ঈশ্বরের একত্বের ঘোষণা দিয়ে চলতেন, এক, এক। তার অসাধারণ দরাজ কণ্ঠস্বর গোটা এলাকায় প্রতিধ্বনি তুলত। কাছাকাছি বাস করতেন আবু বকর। তিনি বিলালের কষ্ট সহ্য করতে না পেরে উমাইয়ার কাছ থেকে তাকে কিনে নিয়ে মুক্তিদান করেছিলেন। এভাবে তিনি আরও ৭ জন দাসকে মুক্তি দিয়েছিলেন বলে জানা যায়। তবে কোনো কোনো সম্ভ্রান্ত পরিবারে মুসলিমরা আপন পরিবারের হাতে লাঞ্ছিত হয়েছিল। অগ্নিগহ্বরের স্বপ্ন দেখে ইসলাম ধর্ম গ্রহণকারী খালিদ ইবনে সাঈদকে তার বাবা আটকে রেখে খাদ্য ও পানি থেকে বঞ্চিত করেছিলেন। মুক্ত পুরুষ আম্মার ইবনে ইয়াসিরের ওপর মাখজুম গোত্র এত নিষ্ঠুর অত্যাচার চালিয়েছিল যে শেষ পর্যন্ত তার মা মৃত্যুবরণ করেন। সবচেয়ে বেশি নিপীড়নের শিকার মুসলিমদের জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টান আবিসিনিয়ার নেজাসকে তিনি তাদের আশ্রয় দেওয়ার অনুরোধ জানালেন। যদিও হস্তিবর্ষ থেকে মক্কার কুরাইশরা তার শত্রুতে পরিণত হয়েছিল, তবু নেজাস সম্মত হন এবং ৬১৬ খ্রিস্টাব্দে ৮৩ জন মুসলিম সাময়িকভাবে মক্কা নগরী ত্যাগ করে। তাদের নেতৃত্বে ছিলেন ওসমান ইবনে মাজুম। তিনি একেশ্বরাবাদী ছিলেন এবং ধ্যানী পুরুষ, মুসলিম হওয়ার আগে থেকেই। আবু তালিবের পুত্র জাফর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া, তাঁর স্বামী উসমান ইবনে আফফান সহ পয়গম্বরের পরিবারের সদস্যরাও গিয়েছিলেন। আধুনিক পশ্চিমা পণ্ডিতরা মত প্রকাশ করেছেন যে নিরাপদ আশ্রয় নয়, এই অভিবাসনের পেছনে ভিন্ন কারণ থাকতে পারে। আবু জাহলের অবরোধের কারণে যেসব মুসলিম ভোগান্তির শিকার হয়েছিল, তাদের জন্য দক্ষিণমুখী কোনো স্বাধীন বাণিজ্য পথ প্রতিষ্ঠা করা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়াস ছিল। এমনও মত প্রকাশ করা হয়েছে যে অভিবাসীদের তালিকা থেকে দেখা যায় মুসলিম সমাজের মাঝে কোনোরকম মতানৈক্য থেকে থাকতে পারে। অভিবাসীদের কেউ কেউ, যেমন উসমান ইবনে মাজুম এবং উবাইদুল্লাহ ইবনে জাশের মতো ব্যক্তিরা আগেই একেশ্বরাবাদের দিকে ঝুঁকে পড়েছিলেন। তাঁরা হয়তো আবু বকরের মতো নবাগতদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতার জন্য ঈর্ষান্বিত ছিলেন। তবে এ ধরনের মতবিরোধ কোনো কারণ যদি হয়ে থাকে, তা মোটেও মারাত্মক ছিল না। আবিসিনিয়ায় অবস্থানকালে উবাইদুল্লাহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তবে যখন পেরেছেন, আবার মক্কায় ফিরে এসেছেন উসমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের প্রতি বিশ্বস্ততা বজায় রেখেছিলেন তিনি। মুসলিমরা যেখানে পৌঁছার পরপরই কুরাইশরা ২টি প্রতিনিধি দল পাঠায় নেজাসকে অভিবাসীদের ফেরত পাঠানোর অনুরোধ জানাতে। ব্যাপক দেশত্যাগ সব দিক থেকে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। প্রতিনিধি দল নেজাসকে জানায় মুসলিমরা মক্কার জনগণের বিরুদ্ধে ব্লাসফেম করেছে এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট করেছে, সুতরাং ওরা অত্যন্ত বিপজ্জনক এবং ওদের বিশ্বাস করা যায় না। মুসলিম অভিবাসীদের ডেকে পাঠালেন নেজাস, ওদের বক্তব্য জানতে চাইলেন। জাফর ব্যাখ্যা দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত ঈশ্বরের পয়গম্বর, যিনি জেসাসের কাছে তার প্রত্যাদেশ নিশ্চিত করেছেন। যুক্তির সপক্ষে প্রমাণ হিসেবে তিনি কুমারী ম্যারির গর্ভে জেসাসের জন্মগ্রহণের কুরানিক বিবরণ আবৃত্তি করেছিলেন। বর্ণনা করো এ কিতাবে উল্লিখিত মরিয়মের কথা, যখন সে তার পরিবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিভৃতে পূর্ব দিকে এক জায়গায় আশ্রয় নিল এবং ওদের থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল, তখন আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম। সে তার কাছে পুরো মানুষের বেশে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, আমি তোমার কাছ থেকে করুণাময়ের আশ্রয় চাচ্ছি। তুমি যদি আল্লাহকে ভয় করো তবে কাছে এসো না। সে বলল, তোমার প্রতিপালক তো আমাকে পাঠিয়েছে তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য। মরিয়ম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি ও আমি ব্যভিচারিণীও নই? সে বলল, এভাবেই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এ আমার জন্য সহজ, আর আমি তাকে সৃষ্টি করব মানুষের জন্য এক নিদর্শন ও আমার তরফ থেকে এক আশীর্বাদ হিসেবে। এ তো এক নির্ধারিত সিদ্ধান্ত। জাফর আবৃত্তি শেষ করার পর কোরআনের সৌন্দর্য যথারীতি প্রভাব বিস্তার করল। নিজাস এমনভাবে কাঁদতে শুরু করেছিলেন যে তাঁর দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছিল। তার বিশপ আর পরামর্শকদের গাল বেয়েও এমন অঝোর অশ্রু গড়িয়ে পড়ছিল যে হাতের পুঁথি পর্যন্ত ভিজে যাচ্ছিল। প্রতিনিধি দল কোরআন জেসাসের স্বর্গীয় মর্যাদা গ্রহণ করেনি বলে নেজাসের কাছে যুক্তি দেখিয়ে ঝামেলা বাঁধানোর প্রয়াস পেয়েছে, কিন্তু তবু তিনি মুসলিমদের বহিষ্কার করে মক্কায় ফেরত পাঠাতে অস্বীকার করেছিলেন।
ধর্মদ্রোহীদের প্রতি নেজাসের সমর্থন আবিসিনিয়ার খ্রিস্টানদের হতাশ করে, ফলে ব্যাপারটাকে বৈধ করার জন্যে তাকে কিছু কৌশলের আশ্রয় নিতে হয়। তবে আবিসিনিয়ায় অবস্থানকালে মুসলিমরা স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পেয়েছিল। অবশ্য আমরা যতদূর জানতে পেরেছি, আবিসিনিয়ার উদ্যোগটি শেষ হয়নি বা অসমাপ্ত রয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক পরিকল্পনা ছিল যা কার্যকর হয়নি, যার ফলে ইবনে ইসহাকের মতো ঐতিহাসিকগণ যখন লেখালেখি শুরু করেছেন, ততদিনে সেসব পরিকল্পনা বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। প্রতিনিধিদল নিজাসকে হয়তো বোঝাতে পেরেছিল যে মুসলিমদের যতটা শক্তিশালী ভেবে তিনি গ্রহণ করেছিলেন, ওরা আসলে ততটা শক্তিশালী গ্রুপ নয়, যার ফলে তিনি হয়তো মুসলিমদের প্রত্যাশিত সমর্থন প্রদান করেননি। এদিকে মক্কায় তখন আবু জাহল এবং তার সহযোগীরা পয়গম্বর এবং তার সঙ্গীদের হয়রানি করে চলছিলেন। আপত্তির নতুন বিষয় পেয়েছিল তারা। আল্লাহ আল ওয়ালিদের মতো বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করার বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিতে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অলৌকিক ক্ষমতা দেখাননি কেন? আল্লাহ কেন ভেঙে ভেঙে কোরআন অবতীর্ণ করছেন? সিনাই পর্বত চূড়ায় মোজেস যেভাবে প্রত্যাদেশ পেয়েছিলেন, তেমনি একসঙ্গে কেন পাঠাচ্ছেন না? আল্লাহ বার্তাবাহক হিসেবে একজন ফেরেশতাকে না পাঠিয়ে সাধারণ একজন মানুষকে ব্যবহার করছেন কেন? কুরাইশদের কেউ কেউ ভেবেছিল স্বয়ং আল্লাহর কাছ থেকে প্রত্যাদেশ লাভের বদলে আসলে কোনো ইহুদি বা খ্রিস্টানের কাছ থেকে শিক্ষা নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু অভিযোগ তোলা ছাড়া কুরাইশরা তেমন কিছু করতে পারছিল না। নিরীহ মুসলিমরা আবিসিনিয়ায় চলে যাবার পর থেকে নিপীড়ন মূলত বাণিজ্যিক অবরোধ আর মৌখিক গালিগালাজের ভেতর সীমাবদ্ধ ছিল। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষ্ঠুরতার শিকার হয়েছেন। নিজাসের কাছে কুরাইশদের প্রেরিত দুজন প্রতিনিধির অন্যতম আমর ইবনে আল আস, যিনি আমরা দেখব অনেক পরে ইসলাম গ্রহণ করেছিলেন, কাবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করার একটি ঘটনার কথা বর্ণনা করেছেন। তিনি যখন প্রদক্ষিণ করছিলেন, কুরাইশ নেতারা কাছাকাছি বসে তার বিরুদ্ধে নিন্দাবাক্য উচ্চারণ করছিল। ওরা এই লোকের কাছ থেকে যেমন ঝামেলার মুখোমুখি হচ্ছে, আর কখনো এমনটি ঘটেনি বলে জানাচ্ছিল। ওদের জীবনধারাকে তিনি নির্বুদ্ধিতা বলে ঘোষণা করেছেন, অপমান করেছেন পূর্বপুরুষদের, ওদের ধর্মকে তুচ্ছজ্ঞান করেছেন, সমাজে ভাঙন ধরিয়েছেন এবং ওদের দেবতাদের গালমন্দ করেছেন। ওরা যা সহ্য করেছে তা সকল সহ্য ক্ষমতার অতীত, ভাষায় প্রকাশযোগ্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় চক্কর শেষ করার পর এরকম সমবেত অভিযোগে চোখ মুখ গম্ভীর হয়ে উঠেছিল তার। হঠাৎ থমকে দাঁড়ান তিনি, সমালোচকদের মুখোমুখি হয়ে বললেন, হে কুরাইশগণ, আমার কথা কি তোমরা শুনবে? যার হাতে আমার প্রাণ, তার মাধ্যমে আমি তোমাদের জন্য মৃত্যু নিয়ে এসেছি। এ কথায় দর্শকরা হতভম্ব হয়ে যায়। মুখ দিয়ে কথা সরছিল না কারো। কিন্তু পরদিন তারা আবার সাহস সঞ্চয় করে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় উপস্থিত হতেই ঝাঁপিয়ে পড়ল ওরা। তাকে ঘিরে হিংস্রভাবে চক্কর দিতে লাগল। তার পোশাক ধরে টানাটানি শুরু করল। এই সময় বাধা দিয়েছেন আবু বকর। কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেছেন, আল্লাহকে প্রভু বলায় কি কাউকে হত্যা করবে তোমরা? তখন ওরা তাকে রেহাই দিয়েছে। তার প্রতি উপসংহার টেনেছেন আমর। আমার দেখা কুরাইশদের সবচেয়ে নিষ্ঠুর আচরণ ছিল এটা। ব্যাপারটা নিশ্চয়ই হতাশাব্যঞ্জক ও বিব্রতকর ছিল, কিন্তু হয়রানি অবশ্যই চরম পর্যায়ের ছিল না। কুরাইশরা সহজেই কুণ্ঠিত হয়েছিল, ফলে সহিংসতা প্রতিরোধ করা গেছে। প্রকৃতপক্ষে এ ধরনের আচরণ হিতে বিপরীত বলে প্রমাণিত হচ্ছিল, কারণ অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যোগ দিচ্ছিল। যেমন আবু জাহল একদিন বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন, কিন্তু পয়গম্বর তার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে না করে বাড়ির দিকে এগিয়ে যান। কিন্তু সেদিনই পরে তার চাচা বীর হামজা শিকার থেকে ফিরে কাবায় আসেন। তার পিঠে ধনুক ঝুলছিল। তিনি ছিলেন, ইবনে ইসহাক বলছেন, কুরাইশদের মাঝে সবচেয়ে শক্তিশালী এবং একরোখা স্বভাবের। প্রতিদিনের কাজ শেষে একবার কাবাগৃহ প্রদক্ষিণ করা ছিল তার অভ্যাস, এবং তারপর কাবায় উপস্থিত কারো সঙ্গে গল্প করতে পছন্দ করতেন। কিন্তু ওই দিন একজন মহিলা তাকে একপাশে ডেকে নিয়ে আবু জাহল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় কথা বলেছে তা জানিয়ে দেন। হামজা মুসলিম ছিলেন না, কিন্তু এ কথা কানে যেতেই নিখাত ক্রোধে চোখজোড়া জ্বলে ওঠে তার। আবু জাহলের খোঁজে ছুটে গেলেন তিনি। দেখা পেয়েই পিঠে ঝোলানো ধনুক দিয়ে সজোরে আঘাত করলেন তাকে। আমি তার ধর্ম গ্রহণ করলেও কি তাকে অপমান করবে তুমি? চিৎকার করে জানতে চাইলেন। পারলে আমাকে পাল্টা আঘাত করো। আবু জাহল তাড়াতাড়ি সঙ্গী সাথীদের নিরস্ত করলেন। হামজাকে না ঘাটানোর নির্দেশ দিলেন তাদের। কারণ আল্লাহর কসম, আমি ওর ভ্রাতুষ্পুত্রকে চরম অপমান করে ফেলেছি, স্বীকার গেলেন তিনি।
হামজার ইসলাম গ্রহণ কুরাইশদের প্রভাবিত করেছে। সঙ্গত কারণেই তারা পয়গম্বরকে উত্ত্যক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে কুরআনই ইসলাম গ্রহণের সবচেয়ে বড় কারণ ছিল। ৬১৬ খ্রিস্টাব্দে কাবায় তীর্থযাত্রার সময় গোটা আরব থেকে তীর্থযাত্রীরা যখন মক্কায় উপস্থিত হয়, আবু জাহল তখন নগরীর প্রত্যেক প্রবেশপথে তাদের সহযোগীদের পাহারায় নিয়োজিত করেছিলেন, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেয়া যায়। আল তুফাইল ইবনে আমর নামে পশ্চিমের দাউস গোত্রের একজন কবি এবং তীর্থযাত্রী তার শোনা কথায় এমন আতঙ্কিত হয়ে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য যাতে শুনতে না হয় সেজন্য কানে তুলা ঠেসে দিয়েছিল। কিন্তু কাবায় পৌঁছে সে দেখল উপাসনা গৃহের সামনে প্রার্থনায় দাঁড়িয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে নিজেকে তার বোকা বোকা ঠেকল। ঈশ্বর আমাকে রক্ষা করুন, বলেছিল সে। আমি একজন বুদ্ধিসম্পন্ন মানুষ, কবি, ভালো মন্দের পার্থক্য ঠিকই বুঝি। তাহলে লোকটা কি বলছে শুনতে অসুবিধে কোথায়? যদি ভালো হয় গ্রহণ করব, আর যদি মন্দ হয় প্রত্যাখ্যান করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করল সে। পয়গম্বর তার কাছে ধর্মের ব্যাখ্যা দিলেন, তারপর কোরআনের কিছু আয়াত আবৃত্তি করলেন। অভিভূত হয়ে পড়ল তুফায়েল। আল্লাহর কসম, এমন সুন্দর আর যথাযথ কথা আর কখনো শুনিনি আমি, চেঁচিয়ে বলেছে সে। আপন গোত্রের কাছে ফিরে গিয়েছিল সে এবং পরবর্তী কয়েক বছরে নিজ গোত্রের প্রায় ৭০টি পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছিল। কোরআনের অপরিসীম সৌন্দর্য যেন মানুষের গাম্ভীর্য ভেদ করে ঢুকে পড়ছিল। কান থেকে তুলো সরিয়ে ফেলে স্বেচ্ছায় ভয়ের বাধা দূর করে দিয়েছিল তুফায়েল। অবশ্য অন্যরা দূরে থাকতে পেরেছিল, বাধা রয়ে গিয়েছিল যথাস্থানেই। একদিন কুরাইশরা নতুন পদ্ধতি অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করে। আবশামস গোত্রের উতবা ইবনে রাবিয়াকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য পাঠায়। মুখ বন্ধ রাখতে সম্মত হলে তিনি যা চান, অর্থ, সম্মান, এমনকি ক্ষমতা, সবই দেয়া হবে তাকে। এটা সত্যি হয়ে থাকলে বলতে হবে ওরা মরিয়া হয়ে উঠেছিল। বহু কুরাইশের কাছেই অর্থের পবিত্র মূল্য ছিল এবং চূড়ান্ত কর্তৃত্ব এবং রাজার মতো প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের ছিল চরম ঘৃণাবোধ। উতবার বক্তব্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর বললেন, এবার আমার কথা শোনো। ঘাড়ের পেছনে হাত রেখে আরাম করে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সূরা ৪১ আবৃত্তি শুনতে থাকল উতবা, যেখানে শরীয় বাণীর হৃদয় প্রবেশ রোধ করতে কোনো কোনো কুরাইশের গড়ে তোলা বাধার বর্ণনা রয়েছে। কিন্তু অনেকেই মুখ ফিরিয়ে নেয়, ফলে ওরা শুনতে পায় না। ওরা বলে, তুমি যার দিকে আমাদেরকে ডাকছ সে সম্পর্কে আমাদের হৃদয় আবৃত, কান বন্ধ, আর তোমার ও আমাদের মধ্যে এক পর্দা রয়েছে। কোরআনে প্রায়ই পর্দার উল্লেখ রয়েছে, যা কোরআনের আদেশমূলক বাণীর বিরুদ্ধে হৃদয়কে কঠিন করে রাখে। উতবা তখনও আপন গাম্ভীর্য ত্যাগে প্রস্তুত ছিল না। আবৃত্তি শেষ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় অবনত হলেন, যোগ দিল না সে, বরং সিনেটের বন্ধুদের কাছে ফিরে গেল। বন্ধুরা চট করে বুঝে গেল যে দারুণ এক অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছে উতবা। নিজের কি হয়েছে ব্যাখ্যা করতে কষ্ট হচ্ছিল উতবার, যখন সে বাণীর সৌন্দর্য শ্রবণ করেছে। ব্যাপারটা কেমন যে নয় তাই কেবল বলতে পারছিল সে। আরবদের জানা যে কোনো প্রেরণার চেয়ে সম্পূর্ণ আলাদা কিছু। কবিতার মতো নয়, কোনো জাদুশিল্পীর মন্ত্র উচ্চারণও নয়, নয় কোনো কাহিনের অসংলগ্ন প্রলাপ। এটা অত্যন্ত কৌতূহলদীপ্তক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষের কেউ প্রত্যাদেশ নিয়ে জালিয়াতির অভিযোগ তোলেনি। নিশ্চয়ই তাদের ব্যাখ্যার অতীত আশ্চর্যজনক একটা কিছু ঘটছিল। অবশেষে কুরাইশদের সতর্ক করে দিয়ে উতবা বলেছে, আমার পরামর্শ শোনো আর আমাকে অনুসরণ করো। ঈশ্বরের দোহাই, এ লোককে একেবারেই ঘাটাতে যেও না। আমি যা শুনেছি তা আগুনের মতো চারপাশে ছড়িয়ে পড়বে। একটা পর্যায়ে কেউ হয়তো বলতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নতুন এক সাহিত্য ধরন আবিষ্কার করেছিলেন, যার জন্যে কারো কারো প্রস্তুতি ছিল। কিন্তু অন্যরা যাকে অস্বস্তিকর এবং বিহ্বলকারী ভেবেছে। এটা এমন নতুন আর এর প্রভাব এত শক্তিশালী ছিল যে এর অস্তিত্বকেই অলৌকিকের মতো মনে হয়েছে, মানুষের স্বাভাবিক অর্জনের অতীত কিছু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের মতো আরেকটি শব্দ সৃষ্টির চ্যালেঞ্জ করা হয়েছে। এর অনন্য চরিত্রই অলৌকিক উৎসের প্রমাণ এবং এর আয়াতসমূহ হল নিদর্শন, যা ঈশ্বরের সঙ্গে আধ্যাত্মিক সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। এখনও কোরআন আবৃত্তির সময় বা মসজিদে রাখা পবিত্র গ্রন্থের সামনে বসলে মুসলিমরা এর রহস্যময় সত্তার সাক্ষাৎ উপলব্ধি করে। আমরা দেখেছি যে খ্রিস্টানদের কাছে জেসাস যেমন ঈশ্বরের বাণী, তেমনি মুসলিমদের আধ্যাত্মিকতার বেলায় কোরআন মূল বিষয়।
পরবর্তীকালে কোনো কোনো মুসলিম দাবি করেছে যে এটা স্বাভাবিক মানবীয় উচ্চারণে অনির্মিত বাণী, সেন্ট জনের গসপেলের ভূমিকার লাগোসের মতো। সুতরাং কোরআন গুরুত্বপূর্ণ কিছু তথ্য বর্ণনার চেয়ে অতিরিক্ত কিছু। এটা তোরা বা জেসাসের অবতার বা স্যাক্রামেন্টের প্রতীকের মতো একটি প্রতীক, যা অন্য সংস্কৃতির জনগণ আমাদের মাঝে স্বর্গীয় নিদর্শনসমূহ হিসেবে গড়ে তুলেছে। লিখিত কোনো বিষয়, শিল্পকলা বা কোনো সঙ্গীতের প্রকৃত উপস্থিতি বা দুর্গেয়র অনুভূতি সৃষ্টির ধারণাটি সাম্প্রতিককালে জর্জ স্টেইনার এবং পিটার ফুলারের মতো সমালোচকগণকে অনুপ্রাণিত করে তুলেছে। ইবনে ইসহাক এবং অন্যান্য প্রাথমিক জীবনীকারগণ যখন বলেন যে মনোযোগের সঙ্গে কোরআন শুনেছে, তার সংস্কার বা ভয়ের বাঁধ ভেঙে ইসলাম তার হৃদয়ে প্রবেশ করেছে, সম্ভবত তখন বোঝাতে চান যেমন অনির্বচনীয় অভিজ্ঞতার কথা স্টেইনার তার গ্রন্থ রিয়েল প্রেজেন্স ইজ দেয়ার এনিথিং ইন হোয়াট ইউ সে এ বোঝানোর প্রয়াস পেয়েছেন। আমরা যারা কোরআনের সৌন্দর্য খুঁজে পেতে অসুবিধার সম্মুখীন হই, তারা হয়তোবা আমাদের ট্রেডিশনের স্টেইনার যেমন বলেছেন, সিরিয়াস শিল্পকলা, সাহিত্য, সঙ্গীতের একাত্মতার এমন অভিজ্ঞতা লাভ করেছে যা আমাদের অস্তিত্বের গভীর অভ্যন্তরে অনুসন্ধান চালায়। এমন শিল্পকলা, যুক্তি দেখিয়েছেন স্টেইনার, কার্যত আমাদের বলতে চায়, তোমার জীবন বদলাও। এটা দুর্গেয় একমাত্রার সঙ্গে সাক্ষাৎ, যা আমাদের সতর্ক অস্তিত্বের ছোট কুটিরে প্রবেশ করে। আমরা যখন একবার এ ধরনের শিল্পকলার আহ্বান শুনি, তখন আর এই কুটিরখানা আগে যেমন ছিল ঠিক তেমন বসবাসযোগ্য থাকে না। স্টেইনার ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নন। তিনি মনে করেন এই সন্দেহবাণী বিশ্বে অনেকের কাছেই শিল্পকলাই সম্ভাব্য অতিলৌকিক অভিজ্ঞতার একমাত্র সম্ভাব্যতা প্রকাশ করে। নিঃসন্দেহে তার মতবাদ এবং যেসব মুসলিম মনে করেন কোরআনের সৌন্দর্যের প্রভাবে তাদের জীবন চিরদিনের জন্য বদলে গেছে, তাদের অভিজ্ঞতার মাঝে গুরুত্বপূর্ণ পার্থক্য থাকতে বাধ্য। কিন্তু ইসলামের পবিত্র গ্রন্থের মুখোমুখি হবার এইসব বিবরণ একই ধরনের বিপর্যস্ত অনুভূতি, এক ধরনের সজাগতা আর ঋদ্ধ হয়ে ওঠার একটা বিহ্বলতার আভাস দেয়, যা সতর্কতার প্রাচীর অতিক্রম করে যায়। স্টেইনারের গ্রন্থটি প্রকাশের পর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, যার মানে বইটি বহু পাঠকের অভিজ্ঞতার প্রতিবিম্ব ছিল এবং তার মতবাদ আরবীয় সাহিত্যকর্মের অসাধারণ প্রভাব সম্পর্কে কিছুটা ধারণা দিতে সক্ষম। কবি এবং পয়গম্বর হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহিত্যকর্ম ও ধর্মগ্রন্থ হিসেবে কোরআন ধর্মীয় ও শিল্পকলার অভিজ্ঞতার নৈকট্যের নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। এই আগ্রাসন বা উচ্চারণ, স্টেইনার যেমন বলেছেন, ছাড়া প্রাথমিক যুগের মুসলিমদের পক্ষে অতীতের সঙ্গে ভীতিকর বিচ্ছেদ ঘটানো, গভীর বিশ্বাস লঙ্ঘন এবং জন্মগত সংস্কার কাটিয়ে ওঠা সম্ভবপর ছিল না। কোরআনের সৌন্দর্য তাদের অন্তরের অন্তঃস্থলের কোনো কিছুর সঙ্গে অনুরণিত হয়েছে এবং এতে বর্ণিত নিদর্শনসমূহের মতো আরও গভীর কিছুর দিকে নির্দেশ করেছে। মুসলিমদের মনের গভীর কুঠুরিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে তা, এবং তাদেরকে যুক্তির চেয়েও অনেক গভীর এক স্তরে জীবনকে পরিবর্তিত করার অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমানকালের মুসলিমরা দাবি করবে আজকের মানুষের ওপর, এমনকি যাদের ভাষা আরবি নয় তাদের ওপরও এর প্রভাব অব্যাহত রাখার ক্ষমতাই কোরআনের অলৌকিকত্বের পরিচায়ক। এভাবে বিশিষ্ট ইরানি পণ্ডিত সাইদ হোসেনি নসর দেখিয়েছেন যে কোরআন আজও মুসলিমদের জীবন পরিবর্তনের আহ্বান জানায়। বিচ্ছিন্ন সামঞ্জস্যহীন আয়াতসমূহ, বিশেষ করে প্রথম দিকের সূরাসমূহ ঐশ্বরিক বাণীর ভারে মানবীয় ভাষায় নিষ্পেষিত হওয়া দেখায় এবং কোনো ব্যক্তির মাঝের সামঞ্জস্যহীনতাও প্রকাশ করে। কোরআনের অভ্যন্তরীণ প্রতীকী অর্থ আবিষ্কার করার জন্য মুসলিমকে তার জীবনকে সুসংবদ্ধ করতে হয়। কোরআন পাঠ বা শোনা তথ্যপ্রাপ্তি বা স্পষ্ট নির্দেশনা লাভের মৌখিক অভিজ্ঞতা নয়, বরং এক আধ্যাত্মিক শৃঙ্খলা। অভ্যন্তরীণ অর্থ অনুসন্ধানের প্রক্রিয়া তাউইল, প্রতীকী ব্যাখ্যা, দাবি করে যে ব্যক্তিকে তার আপন সত্তার গভীরে প্রবেশ করতে হবে। আক্ষরিক অর্থে তাউইলের মানে কোনো কিছুকে তার সূচনা বা মূলে নিয়ে যাওয়া, এবং কোরআন দাবি করে যে মুসলিমরা যখন পবিত্র বাণীর মুখোমুখি হয় তখন তারাও যেন তাদের সত্তার বাইরে জাহির থেকে গোপন অভ্যন্তরে বাতিন প্রবেশ করে মূল আবিষ্কার করে। স্বভাবতই পশ্চিমের কোনো ব্যক্তির অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্নতর হবে। অনুবাদে আরবি ভাষা সৌন্দর্যে প্রবেশ দুঃসাধ্যই কেবল নয়, এই ভাষা এমন এক আবেদন প্রত্যাশা করে যা আমাদের অনেকের কাছেই অপরিচিত।
আরবি ভাষার গুণে আলোড়িত না হয়ে ভাষার অতীত অলৌকিকের সন্ধানে কেবল মৌখিক পাঠে নিজেকে আবদ্ধ রাখাটা হবে হতাশাব্যঞ্জক এক অভিজ্ঞতা, বিশেষ করে যদি বৈরী চেতনা বা কল্পিত উচ্চাবস্থান যেমন গীবনের মাঝে আমরা পেয়েছি থেকে পাঠ করা হয়। এটা সুবিমল অভিজ্ঞতা দেওয়ার মতো সৃজনশীল তৈরি মানসিকতা নয়। 616 খ্রিস্টাব্দের শেষ দিকে কোরআন সবচেয়ে বিস্ময়কর ধর্মান্তকরণে সক্ষম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উপযুক্ত সময় এসেছে মনে করে ওমর ইবনে আল খাত্তাব তরবারি হাতে মক্কার রাস্তা ধরে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিলেন সাফা পর্বতের পাদদেশের এক বাড়ির উদ্দেশ্যে। তিনি জানতেন পয়গম্বর সেখানে বিকেলে অবস্থান করছেন। তার জানা ছিল না যে তার বোন ফাতিমা এবং ফাতিমার স্বামী সাঈদ হানিফ জায়দের পুত্র ইসলাম গ্রহণ করেছেন এবং তারা উমর আশপাশে নেই ভেবে মুসলিম কামার খাবাব ইবনে আল আরাতকে কোরআনের সাম্প্রতিকতম সূরা আবৃত্তি করে শোনানোর জন্য বাড়িতে আমন্ত্রণ করে আনিয়েছেন। কিন্তু সাফা পর্বতের দিকে যাওয়ার সময় একই গোত্রের এক গোপন মুসলিম ওমরকে বাধা দেয় এবং তাকে বিরত রাখার জন্য নিজের ঘরে কি ঘটছে দেখার জন্য ফিরে যেতে বলে। দৌড়ে বাড়ির পথ ধরে ওমর বাড়ির রাস্তায় পৌঁছে জানালা দিয়ে ভেসে আসা কোরআনের বাণী শুনতে পান। এসব কি বাজে আলাপ! ঘরে ঢুকতে ঢুকতে গর্জে ওঠেন তিনি। দ্রুত দোতলার একটা ঘরে চলে যান খাবাব। আর এদিকে ফাতিমা ও সাঈদের ওপর চড়াও হলেন ওমর। বোনকে আঘাত করে মেঝে ফেলে দিলেন, কিন্তু বোনের রক্ত দেখামাত্র নিশ্চয়ই লজ্জিত বোধ করেছেন তিনি। সে যা হোক, তাঁর চেহারা বদলে গিয়েছিল। তাড়াহুড়োয় খাবাবের ফেলে যাওয়া পাণ্ডুলিপি তুলে নিয়ে সূরা 20-এর সূচনা আয়াতগুলো পড়তে শুরু করেন তিনি। মুষ্টিমেয় যে কজন কুরাইশ লেখাপড়া জানত, ওমর ছিলেন তাদের মধ্যে একজন। কত সুন্দর আর মহৎ বক্তব্য! বিস্ময় আবির্ভূত কণ্ঠে বলে উঠেছিলেন তিনি, এবং তার হৃদয় জেসাসের উপস্থিতি নয়, বরং কোরআনের সৌন্দর্যে তীব্র ঘৃণা আর সংসার ভেদ করে ভরে উঠেছিল, যা তার অজানা অভ্যন্তরীণ গ্রহণযন্ত্র পর্যন্ত পৌঁছে গিয়েছে। অবিলম্বে আবার তরবারি হাতে তুলে নিয়েছিলেন ওমর। তারপর মক্কার রাস্তা ধরে দ্রুত পায়ে ছুটে গেছেন সাফা পর্বতের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানে সবেগে প্রবেশ করেছেন। আক্রমণের সর্বোৎকৃষ্ট প্রতিরক্ষা ভেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর জাপটে ধরেছেন। খাত্তাবের পুত্র, কেন এসেছ তুমি? চড়া গলায় জিজ্ঞেস করলেন তিনি। জবাবে উমর বললেন, হে ঈশ্বরের পয়গম্বর, আমি আপনার কাছে ঈশ্বর ও তার প্রেরিত পুরুষ এবং তিনি যা ঈশ্বরের কাছ থেকে এনেছেন তার ওপর বিশ্বাস স্থাপন করতে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতা প্রকাশ এত জোরালো ছিল যে বিশাল বাড়ির সবাই, যারা আগুয়ান উমরের ভয়ে আত্মগোপনে করেছিলেন, কি ঘটেছে বুঝে ফেলেছিলেন। কিন্তু ইবনে ইসহাক উমরের ইসলাম গ্রহণ সম্পর্কে ভিন্ন বিবরণ উদ্ধৃত করেছেন, যা উল্লেখের দাবি রাখে। উমর তখন মদ্যপ ছিলেন এবং বাজার এলাকায় বন্ধুদের নিয়ে মদ্যপানে দারুণ উৎসাহী ছিলেন। একদিন সন্ধ্যায় পানের সঙ্গীরা কেউ না আসায় উমর ভাবলেন কাবাকে ঘিরে প্রদক্ষিণ করে সময় কাটাবেন। কাবা গৃহে পৌঁছে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাসনালয়ের খুব নিকটে দাঁড়িয়ে আপন মনে কোরআন থেকে আবৃত্তি করছেন। কোরআনের বাণী শোনায় মনস্থ করলেন তিনি। তো বিশাল গ্রানিট কিউবকে ঢেকে রাখা দামাস্ক কাপড়ের আড়ালে আড়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানের কাছে চলে এলেন। তিনি যেমন বলেছেন, কাবার আচ্ছাদনটুকু ছাড়া আমাদের মাঝখানে আর কিছুই ছিল না। একটি ছাড়া আর সব প্রতিরক্ষা ধসে পড়েছিল তাঁর। আরবি ভাষায় জাদু তার প্রভাব দেখিয়েছে। কোরআন শোনার পর আমার হৃদয় নরম হয়ে গিয়েছে, আমি কেঁদেছি আর ইসলাম আমার মাঝে প্রবেশ করেছে। উমর কখনো কোনো কাজ অসমাপ্ত রাখার পাত্র ছিলেন না। পরদিন সকালে তিনি চাচার কাছে সংবাদটি পৌঁছে দেওয়ার কথা স্থির করেছিলেন। সোজা আবু জাহালের বাড়ি অর্থাৎ সিংহের আস্তানায় গিয়ে হাজির হন তিনি। স্বাগতম ভাতিজা! দরজা খুলে আমোদিত সুরে বলে উঠেছিল আবু জাহাল। কি উদ্দেশ্যে আগমন? ওমর আমাদের জানাচ্ছেন। আমি জবাবে তাকে বললাম, আমি জানাতে এসেছি যে আমি ঈশ্বর এবং তাঁর প্রেরিত পুরুষ এবং তিনি যা এনেছেন তাতে বিশ্বাস স্থাপন করেছি। তিনি আমার মুখের উপর দরজা আটকে দিয়ে বলে উঠেছিলেন, তোমার ওপর, তোমার কথার ওপর অভিশাপ। এটা ভাবা কঠিন নয় যে ওমরের ধর্ম পরিবর্তন ছিল সহ্যের অতীত। বিশেষ করে তিনি যেহেতু গোপনে সালাত আদায়ে মোটেই সম্মত ছিলেন না, বরং সবার সামনে কাবাগৃহেই নিজেকে উপস্থাপন শুরু করেছিলেন। আবু জাহল এবং আবু সুফিয়ান ওমরের কর্মকাণ্ড সহ্য করতে পারছিলেন না, কিন্তু কিছু করারও ছিল না তাদের, কেননা আদি গোত্রের প্রতিরক্ষা কবচ ছিল তাঁর। আবু জাহল এবার খাদ্যভাবে ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বশ মানানোর প্রয়াস পেলেন। মুসলিম হুমকির বিরুদ্ধে অন্য সকল গোত্রকে একটা চুক্তিতে উপনীত করে হাশিম ও আল মুত্তালিব গোত্রের বিরুদ্ধে
অবরোধ আরোপ করলেন তিনি। এ দুটো বেআইনি ঘোষিত গোত্রের সঙ্গে কেউ ব্যবসা করতে বা বিবাহ সম্পর্ক গড়ে তুলতে পারবে না, যার মানে ওদের কাছে কেউ খাদ্যও বিক্রি করতে পারবে না। নিরাপত্তার খাতিরে হাশিম ও আল মুত্তালিব গোত্রের মুসলিম অমুসলিম সকল সদস্য আবু তালিবের সড়কে উঠে আসে, যার ফলে জায়গাটা একটা ছোটখাটো ঘটতে পরিণত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা এবং তাদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হলে আবু লাহাব এবং তার পরিবার আবস শামসের এলাকার একটি বাড়িতে গিয়ে উঠেছিল। 2 বছর স্থায়ী হয়েছিল অবরোধ। আবু তালিব এবং হাশিম ও আল মুতালিব গোত্রের যেসব সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তারা গোত্রীয় নীতিমালার অংশ হিসেবে তাদের স্বজনদের পরিত্যাগে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু অবরোধ জনপ্রিয় ছিল না। বিশেষ করে যেসব গোত্রের সঙ্গে হাশিম ও আল মুত্তালিবের গোত্রের আত্মীয়তা ছিল তাদের কাছে তাদের অনাহারে মৃত্যু হোক, এটা মেনে নিতে পারছিল না তারা। আবু বকর এবং উমরের মতো মুসলিমরা, যারা অবশ্যই ভিন্ন গোত্রের সদস্য ছিলেন, নিয়মিতভাবে ঘোটতে খাবার ও রসদ পাঠাতেন, যেমনটি পাঠাতেন অন্য আত্মীয় বন্ধুরা। হিশাম ইবনে আমর নামে একজনের হাশিম গোত্রে বেশ কয়েকটি আত্মীয় ছিল। তিনি রাতের অন্ধকারে একটা উট বোঝাই করে আবু তালিবের সড়কে এনে পশুর পেছনে আঘাত করে উপত্যকার দিকে পাঠিয়ে দিতেন। একবার খাদিজার ভ্রাতুষ্পুত্র হাকিম ইবনে হিজামকে এক ব্যাগ ময়দাসহ ঘোটতে যাওয়ার পথে আবু জাহল আটক করেন। অচিরেই দুজনের মাঝে বিতর্ক শুরু হয়ে যায়। দর্শকরা তাদের যোগ দেয় হাকিমের পক্ষে। আবু জাহল কি কাউকে তার আপন ফুপুর কাছে খাবার নিতে সত্যি সত্যি বাদ সাধবে? তবু আবু জাহল হাকিমকে অগ্রসর হতে দিতে না চাওয়ায় একজন ক্ষিপ্ত পথচারী উটের চোয়ালের হাড় দিয়ে তাকে এত জোরে আঘাত করেছিল যে তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। পবিত্র 4 মাসের সময় যখন মক্কার সহিংসতার ওপর নিষেধাজ্ঞা বজায় থাকত, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমরা ঘোট ছেড়ে বেরিয়ে নিয়মিত কাবা গৃহে যেতে পারতেন। সেখানে আবার নতুন করে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হতো তাকে। আবু লাহাবের স্ত্রী নিজেকে কবি ভাবত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার পাশ দিয়ে যেতেন, তখনই চড়া গলায় সে অপমানসূচক কবিতা আবৃত্তি করত। একবার পয়গম্বরের চলার পথে সে কাঁটাওয়ালা লাকড়ি ছুঁড়ে দিয়েছিল। সম্ভবত এই সময় 111 নম্বর সূরা লাহাব অবতীর্ণ হয়। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আর সে নিজে। তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না। সে জ্বলবে অগ্নিশিখায়, আর তার জ্বালানি ভারাক্রান্ত স্ত্রীও, যার গলায় থাকবে কড়া আঁশের দড়ি। শুনছিলেন ক্যারন আর্মস্ট্রংয়ের মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট, পড়ছিলাম এর 6ষ্ঠ পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।